রহিম আসসালামু আলাইকুম। আজকে আমি একটি বাচ্চাদের গলার ডিজাইন বানাবো, সেজন্য মিষ্টি কালার একটি সুতা নিয়েছি, আর এটা গুটি সুতা, আর কাটা নিয়েছি 0.5 mm। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আঙ্গুলে পেঁচিয়ে নিলাম, তারপরে এভাবে স্লিপ নট করে নিলাম, নেওয়ার পরে আমি এইভাবে চেন করব। আমি এটা 1.5 থেকে 2 বছরের বাচ্চার জন্য করছি। আমি এখানে মোট 16 ইঞ্চি চেন করব। এভাবে আমি চেনগুলো করে নিব, মোট 16 ইঞ্চি। আমি একটু মেপে আপনাদেরকে দেখিয়ে দিই। 16 ইঞ্চি মেপে নিলাম। এখন আমি এখানে কাজ করব। তিন নম্বর চেনের মধ্যে আমি ডাবল ক্রোশেট করছি। আমি প্রত্যেকটি চেনের মধ্যে এখন ডাবল ক্রোশেট করব। এভাবে প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। একটি চেনও বাদ দিব না, আমি বাদ দিলে দেখতে খারাপ লাগে। এভাবে আমি সম্পূর্ণ চেনটি ডাবল ক্রোশেট করে নিব। এবারে আমি এগুলো সম্পূর্ণটা করে নিয়েছি। প্রত্যেকটা চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি একদম লাস্ট পর্যন্ত। এখন আমি এখানে 3টি চেন করব। 3টি চেন করার পর এইভাবে আমি ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করব। আমি এখানে বাটন প্যান্টের জন্য 5টি ডাবল ক্রোশেট করব। এখানে যে আমি প্রথমে 3টি চেন করলাম, চেন সহ 5টি ডাবল ক্রোশেট আমি করলাম। এখন এই 5 নম্বরের ঘরে আমি আরেকটি ডাবল ক্রোশেট করছি। তারপর একটি একটি করে 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3। 3টি ডাবল ক্রোশেট করার পরে 4 নম্বর ঘরে আবার 2টি ডাবল ক্রোশেট করব। আমি আবার একটি একটি করে 3টি ডাবল ক্রোশেট করব। তিনটি ডাবল ক্রোশেট করার পরে 4 নম্বর ঘরে আবার 2টি ডাবল ক্রোশেট করব। এই নিয়মে আমি সম্পূর্ণটি করে নিব। আর এখানে শেষে এসে আমি আবার বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট করব। গোলটা কত সুন্দর হয়েছে। এখন আমি পরের রাউন্ডটি করব। এখানে আমি 3টি চেন করে নিব। 3টি চেন করার পরে আমি এখানে বাটন বেল্টের জন্য 5টি ডাবল ক্রোশেট করে নিব। চেন সহ আমি প্রত্যেকবার চেন সহ 5টি ডাবল ক্রোশেট করছি। 4 5। 5টি ডাবল ক্রোশেট প্রত্যেকবার আমি 2 পাশেই বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশেটগুলো করে রাখবো। তারপর এখন আমি 5টি চেন করব। 1 2 3 4। 5টি চেন করে 1 2 3 3 নম্বর লুপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আবার 5টি চেন করব। 2 3 4 5। আবার 1 2 3 3 নম্বর চেনের লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট। আবার 5টি চেন 3 4 5। 5টি চেন করে আবার 3 নম্বরের মধ্যে সিঙ্গেল ক্রোশেট। আবার 5টি চেন করব। 5 1 2 3।
এইভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিব। আমি এটা সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি এখানে 5টি চেন করব। 5টি চেন করার পরে বাটন প্লেটের যে ডাবল ক্রোশেটগুলো করতে হবে সেগুলো আমি করছি। এখানে আমার 4টি ডাবল ক্রোশেট হয়েছে। এখানে সমস্যা নেই, 4টি 5টি 6টি হতে পারে। তারপর আমি এখানে 3টি চেন করব। 3টি চেন করার পর আবার আমি ডাবল ক্রোশেটগুলো করে নিব। তারপর আবার 5টি চেন করব। 5টি চেন করে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করব। আবার 5টি চেন করব। 2 3 4 5। 5টি চেন করার পর আবার এখানে প্রত্যেকটা ঘরের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। আবার 5টি চেন করব। 5টি চেন করে আবার এখানে আমি এভাবে আটকে দিলাম। আবার 5টি চেন করব। 3 4 5 চেন করে এখানে আমি এভাবে আটকে দেব। এইভাবে আমি এই রাউন্ডটি করব। এই রাউন্ডের সাথে সাথে আমি মোট 60টি রাউন্ড করব এইভাবে। এটা একটা নেটের মতো হবে দেখতে। অনেক সুন্দর শেপটা এসেছে। আমি এখন পরের রাউন্ডটি করছি। এখানে আমি বাটন প্লেটের যে ডাবল ক্রোশেটগুলো করতে হয় ওগুলো করে নিয়েছি। এখন আমি এখানে 3টি চেন করে নিয়েছি। 3টি চেন করে নিয়ে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে আটকে দিলাম। সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেওয়ার পরে এখানে আমি 5টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5। 5টি ডাবল ক্রোশেট করার পরে আমি এখানে 4টি চেন করব। 1 2 3 4। 4টি চেন করে আমি ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে আমি এখানে প্রথমে যে ডাবল ক্রোশেটটা করেছিলাম এই ডাবল ক্রোশেটের মধ্যে একটি স্লিপ স্টিচ করে নিলাম। নিয়ে আবার 3টি চেন করব। এখানে 3টি চেন করে নিয়ে আমি এটা ঘুরিয়ে নিলাম। আবার ঘুরিয়ে নেওয়ার পর এখানে আমি এই চেন সহ ডাবল ক্রোশেটগুলো করছি। এখানে 3টি চেন, তারপর 2টি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন করব। 3টি চেন করে আমি এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে এভাবে আটকে দিলাম। একটি পাপড়ি হয়ে গেল আমার। আবার 3টি চেন করব। 3টি চেন করে আবার 2টি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি আবার 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করে আবার আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে বের করে নিলাম সুতাটা। আবার আমি 3টি চেন করব। 3টি চেন করার পর আবার 2টি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন করব। এখানে 3টি চেন করে আমি এখানে আবার স্লিপ স্টিচ দিয়ে এটা আটকে নিলাম। 3টি পাপড়ি হয়েছে আমার এখানে। আর এখানে নিচের এইটা দিয়ে 4টি পাপড়ি হলো। এখন আমি এখানে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। ডাবল ক্রোশেট করার পরে আমি এখানে এই ঘরে চলে এসে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে আমি আবার এখন এখানে ফুলের ঘর করব। এই ঘরে ফুল বানাবো। আবার 5টি ডাবল ক্রোশেট, 3 4 5। 5টি ডাবল ক্রোশেটের উপরে আমি 4টি চেন করব। 4টি চেন করে প্রথমে যে ডাবল ক্রোশেট করেছিলাম এই ডাবল ক্রোশেটের উপর আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে নেব। নেওয়ার পর আবার 3টি চেন করব। 3টি চেন করে আমি ঘুরিয়ে নিলাম।
করে এখানে যেভাবে পাপড়িগুলো করেছি এখানেও আমি সেভাবে পাপড়িগুলো করে নিব। 2টি ডাবল ক্রোশেট, একটি চেন, 3টি চেন, তারপর 2টি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন। আবার এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে এভাবে আটকে নিলাম। আবার 3টি চেন। খুব সহজ এবং সুন্দর ডিজাইনটি, আপনাদের সবার ভালো লাগবে। আবার 3টি চেন করব আমি। স্লিপ স্টিচ দিয়ে আটকে নেওয়ার পর আবার 3টি চেন করে নিলাম। আবার 2টি ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট করার পর আবার 3টি চেন করব। 3টি চেন করে আমি এখানে আটকে দিলাম। দেওয়ার পরে আবার 3টি পাপড়ি হয়ে গেল আমার। এখন আমি এখানে আরেকটি ডাবল ক্রোশেট করে দেব। করে দেওয়ার পরে এই পরের ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে আটকে দেব। দেওয়ার পর আবার এই ঘরে আমি 5টি ডাবল ক্রোশেট দিয়ে আবার ফুলের ডিজাইনটি করব। এইভাবেই আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিব। 3 4 5। এর উপরে আমি আবার 4টি ডাবল ক্রোশেট চেন করব। চেন করে এই পাশে আসব। কত সুন্দর হয়েছে দেখুন, কত সুন্দর হয়েছে। অনেক সুন্দর একটি ডিজাইন হয়েছে। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। কত সুন্দর হয়েছে। 3টি করে পাপড়ি দেওয়ার পরে অনেক সুন্দর হয়েছে ডিজাইনটি। এখন আমি এখানে ফিতা কিভাবে লাগাবো সেটাই আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি স্লিপ নট করে নিলাম। তারপরে 1 2 3 4 5 5টি চেন করে নেওয়ার পরে প্রথম যে আমি চেনটা করেছি এই চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে এটা আটকে দিলাম। তারপরে 3টি চেন করে নিলাম। নেওয়ার পরে সুতাটা আমি কাজের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে ডাবল ক্রোশেট করছি আমি। চার 5 6 7 8 9 10 11টি চেন ডাবল ক্রোশেট দিলেই হবে। আর এই চেন যে করেছিলাম 3টি চেনের একটি লুপের মধ্যে আমি এইভাবে আটকে দিলাম। দেওয়ার পরে আমি এটা মাঝখানে চলে আসবো, সেজন্য আমি 3টি চেন করব। 3টি চেন করে আমি এখানে এভাবে চলে আসলাম। এসে একটি স্লিপ নট দিয়ে মাঝে চলে আসলাম আমি এভাবে। এখানে আসার পরে আমি এখান থেকে আমি চেনগুলো করব। চেনগুলো আমি গুনছি না, আপনাদের ইচ্ছা মতো চেনগুলো করে নেবেন। এটা ফিতার জন্য করছি আমি। আর এই ফিতার জন্য আমি 9 তার সুতা নিয়েছি, একটু মোটা হবে সেই জন্য। ছোট বড় সাইজ করা যায়, ফিতাটা সমস্যা নেই। চেন গুনে দেওয়ার দরকার নেই, যার যেমন পছন্দ সেভাবে আপনারা চেনগুলো করে নেবেন। এভাবে আমি এতটুকু চেন করে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে কাজ শুরু করব। একটি সিঙ্গেল ক্রোশেট দিলাম, দিয়ে আটকে দেওয়ার পরে এই সুতাটা আমি কাজের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন প্রত্যেকটি ঘরের মধ্যে একটি করে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এখন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 1
প্রত্যেকটি ঘরের মধ্যে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেটগুলো আমি করে নিচ্ছি। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে করে নেব। যেমন হয়েছে এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে করে নেব, তাহলে গলার এই ডিজাইনটা আরও দেখতে ভালো লাগবে। আমি এই পাশে যেমন ফিতা করে এখানে একটি ফুলের মতো করে দিয়েছি, এই পাশেও তাই করেছি। চেন করার পর এখানে আমি একটি ফুলের মতো করে দিয়েছি। এখন আমি এখানে সুতাটা পিছন দিকে নিয়ে এসে কেটে দেব। সবসময় আপনারা এই বাঁচা সুতাগুলো, বেঁচে যাওয়া সুতাগুলো একদম পিছন দিয়ে দিবেন, তাহলে খুলে যাওয়ার ভয় থাকে না। আমি একটু আপনাদের দেখিয়ে দিই কত সুন্দর হয়েছে। অনেক সুন্দর ডিজাইনটি হয়েছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।